আজ আমরা এখানে একত্রিত হয়েছি কেন আপনারা জানেন, কয়েকদিন আগে সংসদে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এটা বিরাট বড় বাজেট আকার, বিরাট বড় বাজেট। কিন্তু এই বড় আকারের বাজেট কতটুকু জনস্বার্থে কাজে লাগবে বা দেশের স্বার্থে কতটুকু কাজে লাগবে সেটা নিয়ে আমাদের পর্যালোচনা এবং সেটা নিয়ে আমাদের আলোচনা। আমরা যা দেখতেছি যেই আকারের বাজেট করা হয়েছে, আপনারা জানেন বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তারা বিগত 15 বছরে এই দেশ থেকে প্রায় 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এই বড় বড় বাজেট এবং বড় বড় মেগা প্রজেক্ট দেখাইয়া এরা এইভাবে টাকা পাচার করছে। কিন্তু এখন সর্বকালের সর্ববৃহত্তর বাজেট হয়েছে কিনা এই 9,38 লক্ষ কোটি টাকা। তবে আমাদের হিসাবে আমরা দেখি এখান থেকে যদি পাচার করতে যদি চায় বা 3 লক্ষ কোটি টাকা ইজিলি এখান থেকে পাচার করা সম্ভব। তবে এখন আমরা যারা আছি আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই যে এই বর্তমান বাজেট যে আছে, বাজেট এটা জনবান্ধব বাজেট হোক এবং দেশের উন্নয়নের বাজেট হোক। ট্যাক্স লাগে, ট্যাক্স আমরা আরো দিব, এতে কোনো আপত্তি না। দেশ যদি গড়ে এবং দেশের টাকা যদি দেশে কাজে লাগে। কিন্তু এখন আমরা যে টাকা দিচ্ছি 9,38,000 কোটি টাকার যে বাজেট, এই বাজেটে দেখা যায় 18 কোটি মানুষের মধ্যে প্রত্যেকে এভারেজে 50,000 টাকার উপরে ট্যাক্স দিবে। কিন্তু এই যে যত শিশু হোক কিংবা বৃদ্ধ হোক, যে অবস্থারই হোক, প্রত্যেকের মাথা পিছু 50,000 টাকা করে ট্যাক্স লাগানো হয়েছে। এই টাকা সরকার দিবে। কিন্তু এখন কথা হলো এই 18 কোটি দেশের মানুষের মধ্যে আপনারা জানেন মাত্র 40 লক্ষ লোক ট্যাক্স দেয়, বাকি সবাই ট্যাক্সের আওতার বাইরে। আপনারা জানেন এই দেশের প্রায় 85% লোক এরা পরিশ্রমী লোক, নিরীহ লোক, কৃষক লোক, শ্রমিক লোক, ছোট ছোট ব্যবসায়ী। কিন্তু এই এদের ঘামের শ্রমে রাষ্ট্রের চাকা পরিচালিত হয়, কিন্তু মাত্র 15% লোক এরা এই রাষ্ট্রটাকে মুখ করতেছে। আজ 55-56 বছর যাবৎ দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পর থেকে এই আমরা যারা আছি যে 80% লোক বা 85% লোক, এরা সবসময় এদের রক্তের বিনিময় দেশকে কন্ট্রিবিউশন করে যাইতেছে। আর ওই উপরতলার যে 15% লোক যে আছে এরা দেশকে লুট করতেছে, এরা দেশকে শাসন করতেছে, এরা দেশকে শোষণ করতেছে এবং বিদেশে অর্থ পাচার করতেছে। এখন আমরা এইসব আর হইতে দেব না। 24শে জুলাইয়ের আন্দোলনে আমাদের ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়া এই দেশে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিল, কিন্তু আমরা সেইটার কোনো লক্ষণ দেখতেছি না। জনগণের যে হার পক্ষে যে ভোট দিয়েছিল, কিন্তু সেইটা বাস্তবায়নের কোনো লক্ষ্য দেখতেছি না। এটা বাস্তবায়ন হচ্ছে না কেন? এটা বাস্তবায়ন যদি হয়, শাসক গোষ্ঠী যারা আছে এদের ক্ষমতার লুপ পাবে এবং আইন বিভাগ যদি স্বাধীন হয়, দুর্নীতি বিভাগ যদি স্বাধীন যদি হয় এবং প্রশাসন যদি স্বাধীন যদি হয়, এরা এদের কর্তৃত্ব এরা যা যেভাবে খুশি সেভাবে বাস্তবায়ন করতে পারবে না। বিদায় এরা কি করছে, সমস্ত কিছু স্থগিত করা লাগছে। কিন্তু এটা কি দেশের পক্ষে? এই সরকার যা করতেছে এটা কি দেশের পক্ষে যায়? যায় না, তাই না? তবে আমরা সরকারকে অনুরোধ করতেছি, আমরা সরকারের কোনো দুষ্কর্ম না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে করি। এই দেশ আমার, আপনার, আমাদের সকলের দেশ। এই দেশ আমাদের সবাই। কিন্তু যখন যারাই ক্ষমতা যায় তারাই আমাদেরকে পরিপন্থী পাবে, তারাই আমাদের উপরে শাসন এবং জুলুম অত্যাচার করে। কিন্তু এইটা হইতে দেওয়া যাবে না। আমরা দেখছি ফেসিবাদ সরকার